হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখুন, সব বিগ ব্রেকিং একটা আপডেট শেয়ার করছি, কারণ ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে চলে এসে শেয়ার করছি, এক্সক্লুসিভ শেয়ার করছি। প্রচুর পরিমাণে লাইক চাই এবং হাইপ করতে হয় ভিডিওটাকে। দেখুন, ডবল ইঞ্জিন সরকার আমাদের রাজ্যে এসেছে এবং অর্থাৎ সেন্ট্রাল ও স্টেটের সরকার এক হয়েছে। তাতে অনেকে পক্ষে বিপক্ষে অনেক কিছু বক্তব্য রেখেছে। বাট আজকের আমি যে আপডেটটা শেয়ার করছি, আমি বলবো ডবল ইঞ্জিন সরকার যুগ যুগ জিও। কেন বলছি? স্টুডেন্টসদের স্বার্থে বলছি। আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের রাজ্য এবং কেন্দ্রেও রয়েছে এটা, যে আজকে যে স্কলারশিপগুলো রয়েছে, বিশেষ করে যার উপর স্টুডেন্টসরা তাদের পড়াশোনা নির্ভর করে, সেই স্কলারশিপগুলো টাকা কখন আসবে সেটা কেউ জানে না, কখন ভেরিফিকেশন করবে সেটাও কেউ জানে না। কখনো সেটা 3 মাস হয়ে যায়, কখনো সেটা 6 মাস হয়ে যায়, কখনো সেটা 1 বছর পেরিয়ে যায় সেই স্কলারশিপের পেমেন্ট আস্তে আস্তে। অর্থাৎ একটা স্টুডেন্টস পাস করে বেরিয়ে যায়, তার পরবর্তী সে তার স্কলারশিপ অ্যাপ্লাই করে। আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কিছুদিন আগে একটা আপডেট শেয়ার করে জানিয়েছিলাম তোমাদেরকে, যে লাস্ট ইয়ার পাস করেছে তাদের বলছে এখন ডকুমেন্টসগুলো দাও। তো এটা খুব করুণ পরিস্থিতি আমাদের পড়াশোনার। এবং সব থেকে বড় হচ্ছে রাজ্য সরকার আজকে বা কেন্দ্র সরকার, তাদের সব থেকে আগে যে দিকটা দেখা উচিত, অবভিয়াসলি তাদের হোম ডিপার্টমেন্টটা দেখা উচিত নিশ্চয়ই, এবং আজকে অর্থনৈতিক দিকটাও দেখা উচিত নিশ্চয়ই, বাট তার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আবার তার সাথে এডুকেশন, পড়াশোনা, শিক্ষা, এটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। আজকে তার জন্যই আমার মনে হয় এডুকেশন সিস্টেমে রিফর্ম আনাটা খুব প্রয়োজন, এবং যেই রিফর্মটা আমরা মনে হয় আনতে পারছি, এবং ডবল ইঞ্জিন সরকারের জন্য আলটিমেটলি মনে হয় আমাদের অনেক প্রবলেম মিটতে চলেছে, যারা আমরা রেগুলার কমপ্লেন করে যাই। আমি কিছুদিন আগে ঐক্যশ্রীর পেমেন্ট আসছে বলে একটা ভিডিও শেয়ার করেছি। SBMCM এর অনেকে পেমেন্ট দিতে হট করে কী হলো জানি না, আবার অনেকে পেমেন্ট পায়নি। SBMCM এ অনেকে এখন অবধি ইউনিভার্সিটি এত পরিমাণে ল্যাকিং করছে, লাইক বর্ধমান বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আজকে জমা দিচ্ছে না এবং তারা পেমেন্ট করতে, রিনিউয়াল অ্যাপ্লাই করতে পারছে না। তো এরকম সিচুয়েশন দিয়ে আমরা যাচ্ছি। ফাইনালি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট বলতে পারো, সমস্ত কলেজ ইউনিভার্সিটি হেড, সে হচ্ছে কি ইউজিসি নির্ধারণ করে দেয় সমস্ত নিয়ম, সেগুলো মানতে হয়। কেন ডবল ইঞ্জিন সরকার বলছি? যুগ যুগ জিন্দাবাদ। এবং এর কারণ হচ্ছে, এর আগে যে সরকার ছিল তৃণমূলের আমলে, তৃণমূল সরকার, তারা তো ডবল ইঞ্জিন ছিল না, তারা ইউজিসি সব কিছু মানতো না। হ্যাঁ, যে নিয়মগুলো মানতে বাধ্য, জানে যে নাহলে অ্যাফিলিয়েশন চলে যেতে পারে, লাইক 4 বছর গ্র্যাজুয়েশন, যে নিয়মগুলো মেনেছিল, ইভেন আমাদের এডুকেশন পলিসিকেও এনএসপিকেও মানে এনইপিকেও চেঞ্জেস করে আবার ওয়েস্ট বেঙ্গল এডুকেশন পলিসি নিয়ে এসেছিল তৃণমূলের আমলে। ছাড়ুন, সেগুলো নিয়ে বলছি না। তো তার ফলে যেহেতু ডবল ইঞ্জিন ছিল না বলে ইউজিসির সব নিয়ম মানতো না, কিন্তু বর্তমানে ডবল ইঞ্জিন সরকার, তার ফলে আশা করছি ইউজিসির সব নিয়ম কিন্তু এবছর শুভেন্দু সরকার থেকে মানবে, এবং তারা মানছেও। তারা এনইপি বা বাকি সব কিছু বলেছে, আমরা সব কিছু যাবতীয় যা সেন্ট্রালে গাইডলাইন্স আছে সেগুলো মেনে আমরা চালু করব। ইউজিসি মেনেছে একটা ছক্কা, সিক্সার, এবং এই সিক্সারের জন্য ইউজিসিকে আন্তরিক ধন্যবাদ জানাই। কোভিডের সময় এই ইউজিসিকে অনেক কথা বলেছি, বাট বর্তমানে আজকের এই ইউজিসি যে সিদ্ধান্ত নিয়েছে সেটার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। ইউজিসি একটা নোটিফিকেশন বার করেছে, নোটিফিকেশনটার মধ্যে তারা দুটো স্কলারশিপের ইন্ট্রোডিউসও করেছে। তো সেটা একটা ঈশান উদয়, একটা হচ্ছে এনএসপিজি, পিজিদের জন্য। তো সেই স্কলারশিপটা তারা বলেছে নতুন ইনক্লুড হচ্ছে এনএসপির আন্ডারে। ইউজিসি একটা তার নোটিফিকেশনে যেটা জানিয়েছে এবং যেটা আমি তোমাদেরকে শেয়ার করছি, প্রথমত ইউজিসি বলছে যে অল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন HEI অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি are requested to ensure that the institutional nodal officer INO verify and approve defect reject scholarship application within 15 days of their received on the National Scholarship Portal. Timely verification is essential to provide students with sufficient time to rectify and deficiencies of or errors in their application before the closing of the portal. Among HEI also requested to support provide necessary guidelines eligible students during the application process. তো দেখুন, ইউজিসি এটা বলছে যে আজকে সমস্ত HEI কলেজ ইউনিভার্সিটি যারা আজকে নোডাল অফিসার রয়েছে, অর্থাৎ যারা ইনস্টিটিউশন নোডাল অফিসার, যারা আজকে এই স্কলারশিপটা দেখে, তো তাদেরকে বলছে উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে স্কলারশিপের আজকে টোটাল যাবতীয় যা সিদ্ধান্ত, অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো সেটা বলে দিতে হবে। মাত্র 15 ডেজ টাইম দিতে হলো। অর্থাৎ একটা স্টুডেন্টস আবেদন করছে, আবেদনে 15 ডেজের মধ্যে বা অথবা আবেদনের পরবর্তী সে ডকুমেন্টস জমা করছে, তার উইদিন 15 ডেজ অর্থাৎ মাত্র 15 দিনের মধ্যে সেই ইনস্টিটিউটকে জানিয়ে দিতে হবে যে তার স্কলারশিপটা অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো। যদি কোনো কিছু ভুল হয় তাকে সেটা জানাতে হবে, সে সেটাকে আবার রেকটিফাই করে যাতে জমা করতে পারে এবং ইমিডিয়েটলি যাতে পেমেন্ট ছাড়া হয়। ইউজিসি পরিষ্কার বক্তব্য যে আজকে
আজকের এই যে স্কলারশিপের পেমেন্ট এটা লেট করা কখনো উচিত নয়। এবং এখানে ইউজিসি এনএসপির কথা বলেছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো তাহলে এনএসপির ক্ষেত্রেই কাজে লাগবে, এসবিএমসিএম বা ওইসিস বা মাইনরিটি স্কলারশিপ যেগুলো রয়েছে সেক্ষেত্রে তো তাহলে কাজে লাগলো না। তোমাদের জানিয়ে দিই ডবল ইঞ্জিন সরকার কেন এত প্রশংসা করলাম। ডবল ইঞ্জিন সরকারের জন্য তারা কিন্তু সেন্ট্রালের যাবতীয় যা রুল সেগুলো স্টেট অ্যাডপ্ট করে, কারণ এডুকেশন হচ্ছে একটা এমন একটা কঙ্কারের লিস্টে আছে যেখানে সেন্ট্রাল স্টেট দুজনে মিলে ডিসিশন নেয়। তো তার জন্য আমি 99% হোপফুল আমাদের রাজ্য সরকার এই নীতিটাও গ্রহণ করবে এবং এসবিএমসিএম বা অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রেও তারা না এই 15 ডেজের কিন্তু যে টাইম পিরিয়ডটা ইউজিসি বেঁধে দিয়েছে সেটাকেই তারা মেনে চলবে। কারণ ইউজিসি যেটা বলেছে স্টুডেন্টসদের স্বার্থে বলেছে এবং এই ক্ষেত্রে অনেক উপকার হতে চলেছে স্টুডেন্টসদের, অর্থাৎ টাইমলি তারা পেমেন্ট পেতে চলেছে। ভেরিফিকেশন প্রসেস যদি 15 ডেজের মধ্যে কমপ্লিট করা যায় সত্যিকারে, এবং এটা ইনস্টিটিউশনাল বা লেভেলে নোডাল অফিসার মানে হচ্ছে ওই কলেজ থেকে এইচইআই অবধি পুরো জিনিসটা কিন্তু কভার করা। তো তার ফলে এই পুরো জিনিসটা কভার করতে অনেকটা সময় চলে যেত আমাদের। তো ফাইনালি যদি এই ইনিশিয়েটিভটা যেটা ইউজিসি বলেছে, আশা করছি আমাদের স্টেট গভর্নমেন্ট ডাবল ইঞ্জিন সরকার তারা মেনে নেবে এবং এর জন্য আলটিমেটলি কিন্তু তোমরা ধরো যারা এইবার যেমন এসবিএমসিএম অ্যাপ্লাই যেমন মাইনরিটিদের চলছে, তোমাদের যাদের নন মাইনরিটি ক্যান্ডিডেট তাদেরও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আগস্ট থেকে যে আপডেট। তার ফলে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদের কমপ্লিট হয়ে পেমেন্ট পেয়ে যাওয়ার আমাদের আশা রয়েছে। তো ইটস এ ভেরি গুড নিউজ এবং আশা করছি যে এই যে ইউজিসির যে নিয়মটা আমাদের স্টেট গভর্নমেন্ট নিশ্চয়ই মানবে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানিও। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।